জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি বলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মুরে চারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মার বেতা যে দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মুরে চারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এই কথা শোনার পর আলকামার মা চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়, টপ টপ করে পানি বের হয়। আলকামার মা ডাক দিয়ে বলে, নবী আমার, নবী আমার। আমার সন্তান আলকামা তার স্ত্রীর কথা শোনার জন্য, তার স্ত্রীর কথা শোনার কারণে, তার সন্তানের কথা শোনার কারণে তার স্ত্রীকে পায়ে রুটি দিত, আমি মাকে পায়ে রুটি দিত না, যার কারণে আমি আমার সন্তানের প্রতি নারাজ। নবী আমার ডাক দিয়ে বলে, আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলল, ও নবী আমার, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো। বেলাল, তুমি নবীর দরবারে যাও, নবীর দরবারে যাইয়া নবীকে বলো আলকামার জবান দিয়া কালিমা উচ্চারণ হয় না। নবীর কাছে যাওয়ার পর হযরতে বেলাল ডাক দিয়া বলল, ও নবী আমার, হযরতে আলকামা মৃত্যুর সাথে লড়াই করেছে, মৃত্যু শয্যায় শুয়া, তার মুখ দিয়া কালিমা উচ্চারণ হয় না, তার জবান দিয়া কালিমা উচ্চারণ হয় না। নবী আমার বেলালকে ডাক দেয়া বলল, ও বেলাল, তুমি চিন্তা করে দেখো এই আলকামার মা বাবা বেঁচে আছে কিনা। হযরতে বেলাল ডাক দেয়া বলল, ও নবী আমার, এই আলকামার বাবা অনেক আগেই মারা গেছে, আর এই আলকামার মা বেঁচে আছে বৃদ্ধা অবস্থায়, কিন্তু আপনার দরবারে আসতে পারবে কিনা জানি না, অনেক বৃদ্ধা হয়ে গেছে, হয়তো আসতে পারবে না। নবী আমার বেলালকে ডাক দেয়া বলে, ও বেলাল, তুমি যা দেখো, যদি এই আলকামার মা আমার দরবারে উপস্থিত না হতে পারে, তাহলে আমি নিজে যাইয়া এই আলকামার মার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ, কোন জোরে জোরে জোরে। এখন তো দুনিয়ার মধ্যে দেখা যায় একজন মেম্বার একজন গরিবকে সালাম দিতে চাই না, কই কেন? আমি তো এলাকার মেম্বার, আমি কেন গরিবকে সালাম দিব? গরিব সেনা আমাকে সালাম দিব। একজন বড় নেতা, এই নেতা বলে এমপি সাহেব আমাকে সালাম দিবে, আমি কেন বড় নেতাকে সালাম দিব? আর নেতা বলে আমি এমপি কে সালাম দিতে পারবো না, সালাম এমপি আমাকে দিবে। আছে না নাই? আছে না নাই? আমি তোমাদেরকে লক্ষ্য করে বলি রে যুবক,
নবীর আদর্শটা তুমি লাগাও, নবীর আদর্শের মালাটা যদি তুমি গলায় লাগায় পড়তে পারো, আল্লাহর কসম করে বলতে পারি রে যুবক, আল্লাহর কসম করে বলতে পারি রে বিদ্যা, তুমি নিশ্চিত মরার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে নবীর সাথে থাকবে। নবী আমার জানা দেয়, এই আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। হযরতে বেলাল আলকামার মাকে ডাক দিয়ে বলল, ও আলকামার মা, নবী তোমাকে বলেছে নবীর দরবারে হাজির হওয়ার জন্য, না হয় তোমার কাছে নবী আসবে। আলকামার মা বলে, ও বেলাল, আমি হয়তো রাস্তার মধ্যে মৃত্যুবরণ করব, তারপরও আমি উম্মত হইয়া নবীকে বলবো না আসার জন্য। ও বেলাল, যাও যাও যাও, তোমার সাথে আমি নবীর দরবারে হাজির হয়ে যাব। আলকামার মা এই ভাই ভাই এই হাঁটি হাঁটি পা পা করতে করতে নবীর দরবারে চলে আসলো। নবী ডাক দিয়া বলল, ও আলকামার মা, তোমার সন্তান কত বড় নাফরমানি করেছে, কি অপরাধ করেছে, যার কারণে তোমার সন্তানের মুখ দিয়া মৃত্যু সজ্জায় কালিমা উচ্চারণ হয় না। নবীর এই কথা শোনার পর আলকামার মা চোখ দিয়া টপ টপ করে পানি বের হয়, টপ টপ করে পানি বের হয়। আলকামার মা ডাক দিয়া বলে, নবী আমার, নবী আমার, আমার সন্তান আলকামা তার স্ত্রীর কথা শোনার জন্য, তার স্ত্রীর কথা শোনার কারণে, তার সন্তানের কথা শোনার কারণে তার স্ত্রীকে পায়ে রুটি দিত, আমি মাকে পায়ে রুটি দিত না, যার কারণে আমি আমার সন্তানের প্রতি নারাজ। নবী আমার ডাক দিয়ে বলে, আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলল, ও নবী আমার, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। নবী আবার সাহাবায়ে কেরামকে বলল, ও সাহাবায়ে কেরাম, লাকড়ি আনো, আগুন জ্বালায় দাও, আমি আমার এই সন্তানকে তার মায়ের সামনে আগুনে জ্বালায় দেব। তার মুখ দিয়ে তো জীবদ্দ অবস্থায় কালিমা বের হয় না, দুনিয়াতে থাকা অবস্থায় সে গুনাহগার। কিয়ামতের দিন যদি সে এই কালিমা না উচ্চারণ করে মৃত্যুবরণ করে, তাহলে তো এমনি জাহান্নামী হয়ে যাবে। ও আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তাহলে তোমার সন্তানকে তোমার সামনে আমি আগুনে জ্বালায়া দেব। আলকামার মা ডাক দিয়া বলল, ও নবী আমার, আমি আমার সন্তানের কষ্ট চোখে না দেখিয়া সহ্য করতে পারি, আমার সন্তানের কষ্ট আমি চোখে দেখিয়া সহ্য করতে পারবো না। আমি আমার সন্তানকে এই সাহাবীদেরকে উপস্থিত করিয়া সাক্ষী রাখিয়া বললাম, আমি আমার সন্তানকে মাফ করিয়া দিলাম। নবী আলকামার মাকে বলল, আপনি যদি আপনার সন্তানকে মাফ করে দেন, সাথে সাথে মাফ করিয়া দিছে। নবী আলকামার মাকে যখন এই কথা বলার পর যখন মাফ করে দিছে, হযরত বেলালকে ডাক দিয়ে বলল, ও বেলাল, তুমি এখন খোঁজ খবর নিয়ে দেখো এই সন্তানের, এই নাফরমান সন্তানের মুখ দিয়া কালিমা উচ্চারণ হয় কিনা। বেলাল যায় দেখে হযরতে তারা তিনজন সাহাবী কালিমার তালকিন দেয়, কানে কানে যখন কালিমার তালকিন দেয়, এই তারা কালিমার তালকিন দিতে দেরি হয়, আলকামার জবান দিয়া কালিমা উচ্চারণ হইতে দেরি হয় না। ভালো আচরণ করেন, মৃত্যু দেরি হবে না। কসম খুদা, কসম খুদা, মা বাবার সাথে যদি ভালো আচরণ করতে পারে, তুমি কোন মা বাবাকে কষ্ট দিছো, কোন মা বাবাকে কষ্ট দিছো যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে? তোমার কি মায়া লাগে না? লাগে না মায়া? এই না ফরমান, তোমার মায়া লাগে না? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, প্রসব হওয়ার পরে রক্ত মাখা শরীরে যেই মা তোমার কপালে চুমুকাইতেছিল, সেটাই ছিল তোমার মা, স্ত্রী না? স্ত্রী না, স্ত্রী না, সন্তানও না। তোমার মাই যেই রক্ত মাখা শরীরে চুমুকাইতেছিল, সেটাই ছিল জনম দুঃখিনী মা। জনম দুঃখিনী মাই তোমার চেহারার মধ্যে, রক্ত মাখা চেহারার মধ্যে খাইতেছিল চুমু। মা ঘুমাইতে পারে না একটা দিনও,
2টা বছর পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করিয়েছে, একটাবারও কষ্ট অনুধাবন করে নাই। তুমি কোন মাকে কষ্ট দিছো? কেন কষ্ট দিছো? আজকে দেখলাম তোমার এমনও মানুষ আছে, কুলাঙ্গার নাফরমান সন্তান আছে, তার স্ত্রী সন্তান তার শ্বশুর শাশুড়িকে নিয়ে ঢাকা গুলশানে অনেক বড় বাড়ি করে, ওটার মধ্যে তার শ্বশুর শাশুড়ি স্ত্রী সন্তানকে নিয়ে বসবাস করে। এ নাফরমান, আর তোমার বৃদ্ধা মা বাবা এই কুড়ের ঘরের মধ্যে বসিয়া বসিয়া কান্না করে। তোমার কি লজ্জা লাগে না সন্তান? তোমার তো বেঁচে থাকার কোনো যোগ্যতাই নাই, যোগ্যতা নাই, যোগ্যতাই নাই তোমার। কেন বেঁচে আছো? তোমার জীবনটা শেষ করে দাও। তোমার মতো সন্তানের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো যোগ্যতা নাই, কোনো যোগ্যতা নাই। এজন্যই বলি, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি বলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মুরে চারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মার বেটা যে দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মুরে চারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। চলবো নি আর একটা গজল? চলবো নি? যেটা